নমস্কার। কবিতা পাঠের সময় এখন। দুই কবির কবিতা পাঠ এই অনুষ্ঠানে আমরা সমীরণ ঘোষ এবং স্বপন রায় এই দুইজন কবির কবিতা পড়ব। প্রথমে পড়ব সমীরণ ঘোষের কবিতা। সমীরণ ঘোষের কবিতাগুলির শিরোনামহীন অথবা কবিতাগুলি শিরোনামহীন 1, 2, 3, 4 এইভাবে সংখ্যার দ্বারা চিহ্নিত। কবি সমীরণ ঘোষ। 1, প্লেটের আপেলে গাঁথা ছুরি খুব প্রত্যাশা রকমই গলে যাচ্ছে। রঙের অবশ্যম্ভাবী কোনো অভিনয় থেকে রূপসার শরীরও জন্মায়। ঝাঁকি দিয়ে জাগানো পাথরেরও ফুলে ওঠা নিছক ভাবের। হাসির লম্বা ছায়া পিস্তলের অভিশাপ হাতে আজও ছুটছে। চাদরের ইস্পাত থেকে মুন্ডু বাড়ানো রাত প্রেরণাহীন জুয়া ও জুমলার। হাড়ের খড়খড়ে শূন্যে তাস ভাজে কবর ও আফেন্দির সব। 2, বোতলের স্যালাইনে বসে রূপসার আঁচড়ে যাওয়া। চুলকেও খুব কিছু অলৌকিক ভাবছে না বোতলের ছায়ার বিহ্বল। কিন্তু রূপসার কাটা পা নৌকার ধারণাকেও আরো পারম্পর্যহীন ঠেলে দেয় শূন্যের লালে। এত হিমশিম কেশরপুঞ্জের মেঘ, কাটা স্তনে বৃষ্টিবিন্দু, ছুরিকে শুইয়ে রাখা ধনীদের মাংসকালীন কেকা। করটি উল্টে যায় রূপসার ছায়াপথ শ্বাসের দোলক। 3 নম্বর, কাচের ওপর ঘুমিয়ে থাকা সূর্যের ধারণাকে সম্ভবত কাচই জাগাচ্ছে। রূপসার নশ্বরতা বালির তুলট থেকে আফেন্দির মৃততম বয়ান হাতড়ায়। অপরসায়ন থেকে মরু কাঠামোর চাঁদ কেউ আজও তুলছে, আর রূপসার কাটা স্তন নিসর্গের বিপুল পাহারায়। আফেন্দির আস্তিনে গোঁজা ডিমের অতিকল্পনাকে সন্ত্রাসী ভাবছে কবরের শান্ত অবকাশ। 4, সাদা কালো হত্যার মেশিনেও কিছু গ্রিজের ভূমিকা থেকে যায়। যেন টোটার আকাশ রাইফেলের অতিচেতনার ভারী, আর ছায়ার রূপসায় ভেজা আতাবন পালকির গোধূলি মেলছে। নিসর্গের কাছে বসে হাতবোমার স্থবির কাঠামো লাল কল্পনা বাজাচ্ছে। সাদা কালো হাওয়ার রূপসায় আবছা গতিবেগ। যৌন গিটার খুলে শূন্যের আভোগ ফেলে দেয়। সমীরণ ঘোষের কবিতা পড়লাম। 2 কবির কবিতা পাঠ এই পর্বে এখনকার কবি স্বপন রায়। জীবনের একটা প্রতিজীবন আছে, হরিণ আছে। এটি একটি সিরিজ কবিতা।
সম্ভবত এটি আগামী দিনে একটি কবিতার বই আকারে প্রকাশিত হবে। এখানে 11, 12, 13 এরকম সংখ্যার দ্বারা চিহ্নিত আছে। অর্থাৎ জীবনের একটা প্রতিজীবন আছে, হরিণ আছে। এই যে কাহিনী, এই কাহিনীর 10টি চিহ্নিত অংশ কবি কর্তৃক রচিত বা লিখিত, সেটা থেকে আমরা বঞ্চিত হওয়ার পরে 11তম রচনা থেকে আমরা আজকে পাঠ শুরু করছি। নিঝুম কাটা পায়েল ঘন হয়, সুর বিস্তারও বেশ গোঙানি মুছল, হিমকেরা হরিণ হলো। যেদিকে যায় পাশ কাটিয়েই যায়, পড়ে থাকা ঘা, পচা ঘ্রাণ, মানুষের নির্বাচন। একটা রাজনৈতিক মানচিত্র এমন যে হরিণ কম আর মানুষ বেশি। শিকার করে বাড়ি ফিরছে বিজয়ীরা, হরিণ প্রতি হরিণ বানায় ভয়ে। ভয় রাস্তার যেখানে বাঁক নেয় সেখানেই, বা সব জায়গায় জ্বর 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 জ্বর। 12 নম্বর। একটা সকাল, ঠান্ডা পুংকেশরে নম্র, রৌদ্রাচ। আর একটা সকাল, রৌদ্রাচ, রৌদ্রের আঁচ, সম্ভবত রৌদ্রাচ। আর একটা সকাল, শহর শীতের বাহানা নেয় বদলে যাওয়ার আগে। হরিণ আর হরিণের চামড়া নিছকই একটা দৃশ্য ছিল, বুটিদার, দ্রুত। 13 নম্বর। হরিণ হ থেকে ঋণ, ক্রু থেকে র অঞ্চল, ডিমের দোকানে ছন্ন, কুসুমাচ্ছন্ন কিন্তু হলুদ বিরোধী। কি যে সামন্ত আকাশ, আর কি সব হরিণ ঝাঁকানো রোদরা। হরিণ প্রতি হরিণের প্রস্তাবে প্রায় দ্বিধা, প্রায় উপনিবেশের প্রাক্কাল। থাক, অমীমাংসিত এই বেলাডুব ক্রসিং। নাববে কেউ, মারবে হরিণ, কিন্তু বা যদি এসব মামুলি পাখিরা উড়ে যাবে চমকে। শান্তি প্রস্তাবও শিকার বানায় প্রতি হরিণ ও মানুষ। অপেক্ষা বিলিয়ে দেওয়া নদীর ওপর আজও আশ্চর্য। 14। ফুড প্রসেসিং মুগ্ধ হরিণ মিলল, রজার মিল্লার সেই নাচ মিলল না। কারখানা আর ফুটবল, গোধূলি বেলায় অতিরিক্ত সময় শুরু। মিল্লা, মিলল, প্রসেসিং, 3টি শব্দেই ঝুঁকে আছে বিতর্কিত গাঁদা ফুল। ফুলে গন্ধ নেই। আশা মিল্লা, মিলল না কিছুতেই। খোলা দরজা, ভাঙা জানলা, সব সরিয়েই কারখানা হয়। মজুরি ফোটে, গন্ধ আসে, হরিণ। স্বপ্নে আমার কিছুই মনে হয়নি। তোমার হলো বলো, তোমার হলে বলো, লাগাবো একটা গাছ অন্তত।